আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি ডিম ভুজিয়া। চলুন তাহলে শুরু করা যাক। ডিম ভুজিয়া করার জন্য এখানে আমি পেঁয়াজগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে নিয়েছি আমি একটা টমেটোতে ছোট ছোট টুকরো করে কেটে নিব। টমেটোর সাইজটি খুব ছোট ছোট টুকরো করে কাটতে হবে, কেননা ভুজিয়ার সঙ্গে খুব সহজে গলে যাবে, না হলে বড় করে কাটলে সেদ্ধ হবে না টমেটোটি। এই জন্য আমি টমেটোর টুকরাগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি ভুজিয়ার জন্য। ডিমটি আগে থেকেই ভেঙে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটি গরম হয়ে গেলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে একটু সময়ের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে এর ভিতরে আমি অ্যাড করব লবণ, হলুদ গুঁড়া, পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের মতো আমি পেঁয়াজ মরিচটি ভাজি করে নেব। যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। কে কোথা থেকে বলছেন জানাবেন। এখানে আমি টমেটো দিয়ে দেব। পেঁয়াজটি মিডিয়াম ভাজি হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দিলাম টমেটোটি আর 5 মিনিটের জন্য আমার ভাজি করতে হবে। টমেটো দেওয়ার পর এখানে আমি জিরা গুঁড়া দিয়ে নেব। অনেক সময় ডিম ভুজিয়াতে অনেকে ডিম খেতে পারে না, তাদের জন্য একটু গন্ধ লাগে। জিরার গুঁড়োটা দিলে সেই গন্ধটা থাকে না, টমেটো বা ডিমে সেই গন্ধটা থাকে না, খুব সুন্দর একটা সেন্ট হয়। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে, টমেটোর সঙ্গে আমি মিশিয়ে নিব। ডিমটি আমার মেশানো হয়ে গেছে। কিছুক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর একটু সময় নিয়ে আমি ডিম ভুজিয়াটি ভালোভাবে ভাজি করে নেব। ডিমটি ভালোভাবে ভাজি করলে কোনো গন্ধ থাকে না ডিমের। আমার ডিম ভাজিটি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। বাড়িতে সবাই ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।